আমরা এখন দেখব কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো প্রথমে আমার এই ফর্মুলা যেগুলো তৈরি করা আছে সবগুলো আমি ডিলিট করে দিলাম। তবে একটা কথা বলে রাখি যে আমরা প্রথমে এই যে ইনফরমেশনগুলো আছে, ইন্ডেক্স, নেম, সাবজেক্ট, তারপর ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলো সব আমরা লিখে নেব। এরপরে আমরা জাস্ট ফর্মুলার কাজ করতে হবে এগুলো লেখার পরে। তো আমরা প্রথমে ইকুয়াল দেব, এরপরে হচ্ছে সাম দেব। সাম দেওয়ার পর ডাবল ক্লিক করব, এখানে মাউসটা দিয়ে ডাবল ক্লিক অথবা ট্যাপ প্রেস করব। তাহলে কি হলো? সাম ফর্মুলা অ্যাক্টিভ হলো। এরপরে এই ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ, ইংরেজি থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত যে সেল অ্যাড্রেসগুলো আছে আমরা সেটা দেখাই দেবো। প্রথম সেল অ্যাড্রেস হচ্ছে ইংরেজি, ক্লিক করলাম N4। এরপর আমরা কি করব? লেখার দরকার নেই, জাস্ট মাউস দিয়ে ড্রাগ করে এই ম্যাথ পর্যন্ত নিয়ে আসলাম। তার মানে ম্যাথের সেল অ্যাড্রেস কত? Q4। ওকে, Q4 আসলো। এখন আমার সেল অ্যাড্রেস ম্যাথ, ইংরেজি থেকে ম্যাথ পর্যন্ত নেওয়া শেষ। জাস্ট এখন শিফট ধরে 0 প্রেস করব, অর্থাৎ আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, শেষ আমাদের ফর্মুলা। টোটাল যে ফর্মুলা সেটা আমাদের করা শেষ। এবার আসি অ্যাভারেজ। অ্যাভারেজ কী করব? ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে এই যে সাবজেক্ট আছে, তবে সাবজেক্টের যাওয়ার আগে আমাদেরকে অ্যাভারেজ ফর্মুলাটা অ্যাক্টিভ করতে হবে। AVRAGE, অ্যাভারেজ লেখা শেষ। অথবা এই যে অ্যাভারেজ আসলো, আমরা হচ্ছে ডাবল ক্লিক করলাম অথবা ট্যাপ, দুটো একটা করলেই হবে, সমস্যা নেই। আমি ট্যাপ প্রেস করতে বেশি পছন্দ করি, ট্যাপ দিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে প্রথম যে ইংরেজি, ইংরেজি প্রথমটা আমরা নিলাম, নেওয়ার পরে প্রথম ঘর থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত নিয়ে আসলাম। কি করলাম? প্রথম ঘর, শেষের ঘর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার ইন্টার। অ্যাভারেজ বের করা শেষ। এইবার আসেন জিপিএ। আমাদের যে জায়গাটাতে সমস্যা, জিপিএ বের করব কোথায় থেকে? জিপিএ বের করব হচ্ছে আমাদের দেওয়া যে প্রাপ্ত নম্বর এবং লেটার গ্রেড, আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি। এইটা দেখে আমরা হচ্ছে গ্রেড তৈরি করব এই যে এখানে। তো আমরা প্রথমে যাই, ইফ ফাংশন নিলাম, ইফ নিলাম, ট্যাব প্রেস করলাম, ইফ ফাংশন অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা কোথায় থেকে বের করব? আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে যে অ্যাভারেজ থেকে জিপিএ বের করতে হবে। তাহলে অ্যাভারেজের সেল অ্যাড্রেস কত? অ্যাভারেজের সেল অ্যাড্রেস হচ্ছে S4, আমরা S4 নিলাম। এরপর আমাকে কি করতে হবে? এরপরে এই যে আমাদের গ্রেড যে দেখানো আছে 80-র উপরে, 80 এবং 80-র উপরে মানে কি? 80 সমান এবং 80-র উপরে যদি হয় তাহলে A প্লাস। আমরা কি করব? বড় মানে কি? গ্রেটার দেন, এরপরে সমান, উপর, এবং মানে ইকুয়াল। এরপরে কত? 80, এই যে 80, 80 দিলাম। এরপর কি বলছে? যে এটা যদি সত্য হয় তাহলে এ প্লাস হবে। তারপরে তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট, কমা দিতে হবে। রেজাল্টটা কি হবে? এ প্লাস। তার মানে ডাবল কোটেশন দিলাম, কি? এ প্লাস, এ প্লাস, শেষ। তারপরে ডাবল কোটেশন, শিফট ডাবল কোটেশন ক্লোজ করলাম। ওকে, এরপরে আমাকে কি করতে হবে? আমাকে কি এই সব ফর্মুলা লিখতে হবে? না, আমি দেখব এই প্রাপ্ত নম্বর পর্যন্ত আমরা সবগুলো বসাবো। এই জন্য এই ফর্মুলাটা আমরা রেডি করে নিলাম। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে এই যে অ্যাড্রেস বা ফর্মুলা বার, এই ফর্মুলা এই পর্যন্ত ইকুয়ালের আগ পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এরপরে কপি করলাম, এরপরে মাউসটা এখানে নিয়ে এসে পেস্ট করব। বাস, পেস্ট করলাম। কয়টা পেস্ট করব? এই যে দেখেন, 80, 75, 70, 65, 60, 55, 50, 45, 40 এবং 40-এর নিচে। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। 10টা আমাকে এরকম পেস্ট করতে হবে। একটা দুইটা করছি, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। বাস, ক্লিয়ার। এখন আমাকে যে কাজটা করতে হবে, যে এই যে 80 দিছি, এবার দেবো হলো 75। এই যে 80 কেটে দিয়ে 75 দিলাম। দেন খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রেড বের করতে পারবো, জিপিএ বের করতে পারবো। 75, কি বলছে? 75 বলছে হচ্ছে এ। আমরা এই যে প্লাসের জায়গায় এ দেব। এরপরে
কি বলছে 70, আমরা এখানে 80 কেটে দিয়ে জাস্ট ভ্যালুটা কাটবো, 80 কেটে দিয়ে 70 দেবো। 70-এ কি বলছে, এখানে এসে বলছে এ মাইনাস, এই যে প্লাস আছে আমরা এখান থেকে এ মাইনাস দিয়ে দিলাম। ওকে, এরপরে কি বলছে 65, আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করে কি দেব 65 দিলাম। 65-তে কি বলছে, 65-তে বলছে বি প্লাস, এই যে আমরা এখানে গিয়ে বি প্লাস। এরপরে কি বলছে যে হচ্ছে 60, আমরা এখানে এই যে 80-র ভ্যালুটা জাস্ট ভ্যালু আর হচ্ছে লেটার গ্রেড আমাদেরকে চেঞ্জ করার কাজ। এই যে আমরা হচ্ছে 60 নিলাম, তারপরে কি নেব হচ্ছে এ বি বি নিলাম। এরপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে 55 নেব, খুব আস্তে আস্তে এখানে কাজ করতে হবে। 55 নিলাম, 55 মানেই হচ্ছে বি মাইনাস। ওকে, বি মাইনাস নেব, এই যে আমরা হচ্ছে বি মাইনাস নিলাম। এরপরে কি বলছে বি মাইনাসের পরে আসছে 50, 50 করে এই যে আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করলাম 50। এরপরে কি করতে হবে আমাদেরকে, 50 মানেই হচ্ছে সি, প্রশ্নে দেওয়া আছে সি, ও সি প্লাস। ওকে, সি প্লাস দিলাম। এরপরে কি বলছে 45। ওকে, এই যে এখানে গেলাম, ভ্যালুটা চেঞ্জ করে দেব, ভ্যালু চেঞ্জ করে দিলাম কত 45। ওকে, 45 দেওয়ার পরে কি বলছে 45 হলে মানে হচ্ছে সি, লেটার গ্রেড সি, এখানে আমরা গেলাম সি দিলাম। এরপর কি বলছে যে 40, 40-এ কি বলছে 40-এ বলছে হচ্ছে তারা ডি। ওকে, আমরা এখানে 40 দিলাম। এরপর কি বলছে 40-এ ডি, এখানে লেটার গ্রেড আমরা 40-এ ডি দিলাম। এরপর শেষে কি বলছে 40-এর নিচে, 40-এর নিচে মানে এই জায়গাটা একটা আপনাদের সমস্যা হতে পারে। 40-এর নিচেই মানে হচ্ছে এখানে ইকুয়াল দেওয়া যাবে না, অনেকে ইকুয়াল দিছে, কারণ আমি তো এখানে এই যে এখানে 40-এর বড় অথবা সমান ইকুয়াল দিয়েছি, তার মানে আমার এখানে ইকুয়াল দেওয়ার দরকার নেই, জাস্ট আমি কি করব লেস দেন দেবো। এই যে লেস দেন দিলাম, এখন এ প্লাস আছে মানে 40-এর নিচে মানে এফ, আমরা এখানে এফ দিয়ে দেব। ওকে, এফ দিলাম। এরপরে হচ্ছে এইখানে যে কমাটা ছিল এই কমাটা কেটে দিতে হবে, কারণ কমা রাখা যাবে না। এখন কি করব, এই যে যতগুলো এফ দিছিলাম ততগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। কয়টা দিয়েছিলাম 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। ওকে, এরপরে ইন্টার, এই যে আমাদের বি প্লাস চলে আসছে। অনেক একটা সহজ একটা ফর্মুলা। এই যে প্রাপ্ত নম্বর এবং লেটার গ্রেড, এইটা আমাকে ফলো করতে হবে। একবার সূত্র এই শুধু ইফ দিয়ে লিখে কপি করে এই প্রাপ্ত নম্বর এবং গ্রেডটাকে ফলো করে দিলেই হয়ে যাবে, এবং লাস্টে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এবার আসেন র্যাঙ্ক, র্যাঙ্কটাও খুবই সহজ, যেখান থেকে বের করতে বলছে আমরা ইকুয়াল দিলাম আর এ এন, র্যাঙ্ক দিলাম, এই যে নিচে আসলাম, র্যাঙ্ক অ্যাক্টিভ করলাম। র্যাঙ্ক কোথায় থেকে বের করতে বলছে, ধরেন যে টোটাল মার্ক থেকে। ওকে, টোটাল মার্ক সিলেক্ট করলাম। এরপরে কি করব, এই যে নাম্বার, নাম্বার আমরা এই টোটাল মার্ক থেকে নিলাম। এরপরে নাম্বারের কাজ শেষ, এবার আমরা কমা দিলাম। এবার আসে রিফারেন্স, রিফারেন্স মানে হচ্ছে এই যে টোটাল, এই টোটালের মার্ক থেকে একদম শেষ পর্যন্ত নিলাম। এরপরে একটা কাজ করতে হবে, আমরা কোনো কিছু পেস্ট না করে F4, F4 মানেই হচ্ছে সেলগুলো লক করে দেওয়া। এই যে F4 দিলাম, এরপরে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, র্যাঙ্ক বের হয়ে গেল। এরপরে মিনিমাম, মিনিমামটা খুবই সহজ, ইকুয়াল দিলাম MIN, MIN মিনিমাম দিলাম, সরি আমি তো হ্যাঁ ইকুয়াল দিলাম MIN, এই যে আমাদের মিনিমাম চলে আসছে। ডাবল ক্লিক করলাম, এই প্রথম ঘর থেকে শেষের ঘর পর্যন্ত দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, ম্যাক্স, ম্যাক্সও একই রকম, ইকুয়াল দিলাম MAX ম্যাক্স। এরপরে হচ্ছে কি প্রথম, আচ্ছা ম্যাক্স আমি তো ফার্স্ট ব্র্যাকেট দিই নাই, ইকুয়াল দিলাম হচ্ছে MAX ম্যাক্স। ওকে, ক্লিক করলাম, প্রথম ঘর থেকে শেষের ঘর পর্যন্ত, এই যে কলামের প্রথম ঘর থেকে শেষ করে একদম 9 আর 9 পর্যন্ত নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে ইন্টার। এখন এই যে এখানে কিছু বাকি রয়েছে, এই একটা করে ফর্মুলা যদি আমরা লিখি, সবগুলো লেখার দরকার নেই, এখানে গেলাম
জাস্ট ডাবল ক্লিক। ওকে, এরপরে এই ফর্মুলাটা আমাদের রেডি করা আছে। জাস্ট এই যে প্লাস চিহ্ন যে দেখাচ্ছে, ডাবল ক্লিক, প্লাস চিহ্ন ডাবল ক্লিক হতে পারে, অথবা আমি টান দিয়ে এই যে এই পর্যন্ত নিলাম, একই কথা। ডাবল ক্লিক অথবা টান দিয়ে এইভাবে নিয়ে আসলাম, একদম সহজ। তার মানে হচ্ছে প্রাপ্ত গ্রেড অনুযায়ী আমাদের লেটার বসাতে হবে। এই জায়গাটাতে আমাদের অনেকের সমস্যা হচ্ছে। এবং জিপিএতে যদি আমি আবারও যাই, ডাবল ক্লিক করি, যে এই ঘটনাটা হচ্ছে, দেখেন ইফ, আমরা প্রথমে ইফ দিয়ে এই কথাটুকু, অর্থাৎ এই যে এই কথাটুকু হচ্ছে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এরপরে এই যে ৮০, ৮০ এ প্লাস, এই কমা দেওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে লাস্টে কিন্তু কমা হবে না, এবং লাস্টে হচ্ছে যে কয়টা ইফ হবে সেই কয়টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। আদার্স সবগুলো শুধু ভ্যালু এবং লেটার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রাপ্ত নম্বর এবং লেটার। তাছাড়া একদম সিম্পল একটা ব্যাপার। আর কোনো মনে হয় না সমস্যা থাকবে। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে।